খালামা খালামা বাজার করা হয়ে গেছে, এলেন বাকি টাকা। এই যা টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা রে মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। কাঁদেন না, আপনি এবারে বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতুক না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করি এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে আমি কাছে বলিনি। এই সালমা, মানুষ চলে এসে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করে নিয়ে আয়। ইয়া আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, হয়গুলো দেখাশোনা করতো। হো, আপনাদের বাড়ি রংপুরের বাজারে, হ্যাঁ না ভিতর পানে? না না, একবারে বাজারে, ওই যে আরএম নার্সিং হোমটা আছে না, ওর পাশেই। হ্যাঁ লেন ভাই, চা খেলেন? এখন বকিস নি। দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিছি। চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিকল্প বলে বিধি দেবো নাকি? একটা মেয়েকে দেখতে সারাটা মেয়ের দিকে নজর, আপনার তো চরিত্রই ভালো না। বেড়ার বাড়ি থেকে ছেলে আছে। ছেড়ে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে। সমস্যা তো হচ্ছে আপনার সৎ মেয়ের লেগে। পাড়াতে অনেক লোক বিয়ে ভেঙে দিছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে না আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিধবা কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, বাইরে বিধবার কথা বলছি নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুজনকে খেতে দেবেন, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলোনি। এই টনি, ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। এলো ভাই, পান খাও, আজকে ওদের বিধি দেবো। হ্যাঁ বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা হয়ে গেছে, আর 2 বস্তা মতন হবে। ঠিক আছে, ও পরে করিস, যা পাঞ্জাবি পরে এগা। কেন খালামা? আর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ, আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি।